আমরা যখন শহরে বা হাট বাজারে চলাফেরা করি তখন অনেক সময় বিভিন্ন স্থানে আমরা দেখে থাকি বিভিন্ন কোম্পানির অপারেটরের সিম কার্ড তারা বিক্রি করে থাকে বিভিন্ন স্থানে বসে। যেমন ছাতাটা নিয়ে অনেক সময় অনেক কোম্পানির সিম কার্ড তারা বিক্রি করে থাকে। তো তাদের মাঝখান থেকে কিছু সিম কার্ড যদি আমরা কিনে থাকি তাহলে কিন্তু আমরা মহাবিপদে পড়তে পারি। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাদের মাঝখান থেকে তো আমি সিম কার্ড কিনেছি, তো আমি তো বিপদে পড়িনি, বা ঠিক আছে আপনি বিপদে পড়েননি। তো অনেক মানুষ রয়েছে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের অফারে সিম কার্ডগুলো কিনে তারা মহাবিপদে রয়েছে। যেমন আপনি একটি সিম কার্ড কিনে আপনার ফোনে আপনি ভরেছেন, তো অনেকেই আছি সেই সিম কার্ডে আমাদের আনকোন নাম্বার থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে, এবং অলরেডি আপনি কিন্তু ইমো খুলেছেন না, কিন্তু তারপরেও কিন্তু ইমো খোলা হয়ে গেছে, এবং বিভিন্ন অফিস আদালতে আপনি সেই নাম্বারটি দিতে চাচ্ছেন, কিন্তু তারা বলছে যে আপনার এই নাম্বারটি অলরেডি বিভিন্ন স্থানে আগেই ব্যবহৃত হয়েছে। তো এখন হয়তো আপনি অবাক হয়ে গেছেন যে আমার নতুন সিম কার্ডে আমি বিকাশ খুলতে পারতেছি না, বা বিভিন্ন অফিস আদালতে আমি নাম্বার দিতে চাচ্ছি, তারা বলতেছে যে এই নাম্বারটি অলরেডি এর আগে পূর্বে ব্যবহৃত হয়েছে। হয়তো অবাক হয়ে গেছেন। তা আসলে এই ধরনের সিম কার্ড কিনলে কিন্তু আপনি মহাবিপদে পড়তে পারেন। তো এই সিম কার্ডটি হলো রিসাইকেল সিম কার্ড। তো এখন রিসাইকেল সিম কার্ডটি কি, তো এই নিয়ে আলোচনা করব। তো রিসাইকেল সিম কার্ডটি বলতে, যেমন ধরেন একটি ব্যক্তি একটি সিম কার্ড কিনেছে অনেক আগে, কিন্তু সেই সিম কার্ডটি সে ইউজ করছে না, ইউজ করা না হলে সে 6 মাস বা 16 মাস বা 2 বছর যাবৎ সেই সিম কার্ডটি বন্ধ রেখেছে। সেই সিম কোম্পানির অপারেটর কিন্তু অলরেডি অন্য আরেকটি ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ 16 মাস বা 3 বছর বা 2 বছর বা 5 মাস, তো এরকম একটি সিম কার্ড বন্ধ থাকলে অলরেডি কিন্তু কোম্পানি আরেকজনের কাছে বিক্রি করে দেয়। তো এখন এটি হচ্ছে যে রিসাইকেল সিম কার্ড। তো এই ধরনের সিম কার্ড কিনলে কিন্তু আপনি মহাবিপদে পড়তে পারেন। যেমন পূর্বের আগের ব্যক্তি আপনার সেই সিম কার্ড দিয়ে যত কার্যকলাপ করেছে, সেই সিম কার্ডটি কিন্তু আপনি কিনলে আপনি ফেঁসে যেতে পারেন। যে বিভিন্ন ধরনের অফার দিয়ে তারা যদি সিম কার্ড বিক্রি করে থাকে, তাহলে অবশ্যই আপনি তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন এবং একটু যাচাই বাছাই করে সিম কার্ডগুলো আপনারা কিনে নেবেন। তা না হলে কিন্তু আপনারা মহাবিপদে পড়তে পারেন। তখন একটি জেনুইন সিম কার্ড হচ্ছে, তো আপনারা যে কোনো কিছু খুলতে পারবেন, যেমন বিকাশ, নগদ বা যে কোনো ব্যাংকিং আপনারা খুলতে পারবেন, এবং আপনারা যে কোনো স্থানে নাম্বার দিলে তো সেটি যদি শো করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটি একটি জেনুইন সিম কার্ড। এবং আপনি যদি একটি নতুন অরিজিনাল সিম কার্ড আপনার ফোনে ভরেন তাহলে দেখবেন যে আসলে কোনো প্রকার সেই সিম কার্ডে কোনো প্রকার ফোন আসতেছে না, এবং আপনি বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, তাহলে এটি ধরে নেবেন যে আসলে এটি হলো একটি জেনুইন সিম কার্ড। তো এখন কথা হচ্ছে যে আপনারা যে কোনো অপারেটরে সিম কার্ড কিনেন তাহলে অবশ্যই কিন্তু একটু ভেবে শুনে সিম কার্ডগুলো কিনবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও উপকৃত আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।